সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জব্দ করা জরুরি। এতে সন্দেহভাজনদের পালিয়ে যাওয়া রোধ হবে, স্বাধীন ও কার্যকর তদন্ত নিশ্চিত হবে এবং জনগণের আস্থাও রক্ষিত হবে। এনসিপির নেতা নাহিদ ইসলাম দাবি করেছেন, কয়েকজন উপদেষ্টা আখের গুছিয়ে সেফ এক্সিটের বিষয়ে ভাবছেন, অর্থাৎ ক্ষমতা ছাড়ার সাথে সাথে কিছু উপদেষ্টা বিদেশে চলে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। এই মুহূর্তে যে খবরগুলো সামনে আসতেছে সেগুলো দেখলে মনে হয় ডক্টর ইউনূসের উপর দায়বদ্ধতা তো আছেই, কিন্তু এনসিপিরও কিছু দায়বদ্ধতা আছে। কারণ এনসিপি এই অন্তর্বর্তী সরকারে ছিল, তাদের অনেক নেতাকর্মী বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োজিত ছিল এবং এখনো আছে। তারা কি দায়বদ্ধতা থেকে মুক্ত থাকবে? এই মুহূর্তে সাবেক উপদেষ্টা এখন এনসিপির প্রধান নাহিদ ইসলামের একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে। কেউ বলছে একমাত্র পদ হলো উপদেষ্টাদের পাসপোর্ট জব্দ করা। আমি নিজেও মনে করি এটা করা উচিত, কারণ 1 বা 1.5 বছরের সুযোগটা ছিল দেশকে নতুন ভাবে গড়ে তোলার। সেই সুযোগকে কাজে লাগানো হলো নাকি নিজের ক্যারিয়ার ও কোটি কোটি টাকা লুটপাট করা হলো? এই প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছে। বারবার শোনা যাচ্ছে বিলিয়ন্স অফ ডলার 1-1.5 বছরে লুটপাট হয়েছে। যারা ওই টাকা খেয়েছেন ভবিষ্যতে তাদের বিরুদ্ধে সরকার কি তদন্ত করবে? হয়তো তদন্ত হবে, কিন্তু সেটা কবে ও কতটা সুবিচারপূর্ণ হবে এটাই সবার জিজ্ঞাসা। আমাদের গণমাধ্যম ও সরকারের একটা প্যাটার্ন আছে, যখন যারা ক্ষমতায় থাকে তখন তাদের দুর্নীতির খবরগুলো প্রকাশ করে না, আর যখন ক্ষমতা ছেড়ে অন্য দেশে চলে যায় তখন মিডিয়াগুলো দুর্নীতির খবর বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে। ডক্টর ইউনূসের সরকারে থাকা অবস্থাতেই আজ এই ধরনের আলোচনা হচ্ছে, কারণ এখন আর কয়েক মাস পরে নির্বাচন। এখন অনেকেই সেফ এক্সিটের কথা ভাবছে, অর্থাৎ দেশ ছেড়ে পালানোর কথা ভাবছেন। যারা দেশের বাইরে চলে যাবেন আর যারা দেশে থাকবেন তারা কি পরবর্তী সরকারের সঙ্গে কোনো সমঝোতা করবেন? এসব চিন্তাই এখন জনগণকে উদ্বিগ্ন করতেছে। শুনতে খুব কষ্ট লাগে, এতগুলো জীবনের বিনিময়ে অর্জিত এই বিপ্লবী অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছে, এই অভিযোগ শোনা যাচ্ছে। সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামও বলেছেন, উপদেষ্টারা নিজেদের সেফ এক্সিট নিয়ে ভাবছেন। আগে এমনটা ছিল না। গত 15-20 বছরে রাজনীতির ধরন বদলেছে। যে দল ক্ষমতায় নেই তারা অন্য দলকে টর্চার করে, মানুষকে দেশ ছাড়তে বাধ্য করে। আবার ক্ষমতায় থাকা নেতারা বিদেশে বসে শান্তিভাবে থাকতে পারে, নিজেদের টাকা পয়সা নিয়ে চুপচাপ চলে যেতে পারে। এখন আপনি দেখেন, আওয়ামী লীগের অনেক বিতর্কিত লোক বিদেশে চলে গেছে, কেউ মামলার ভয়ে পালিয়েছে, কেউ টাকার পথ করে চলে গিয়েছে। এখন যারা ক্ষমতায় আছে তারা কি পালাবে? অনেকেই ভাবছে তারাও পালিয়ে যেতে পারে। এই ধরনের খবর শুনে মানুষের মন খারাপ হয়। নাহিদ ভাই বলছেন, যারা উপদেষ্টা হয়েছেন আমরা ভুল করেছি, আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা, সম্মিলিত ভাবে কাজ করা। কেন আমরা অল্প কজন একেবারে গিয়ে দলে বসে পড়লাম? এখন জাতি জানতে চায়, আপনাদের ছাত্র প্রতিনিধিরা কি দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত? আপনার এপিএস এর বিরুদ্ধে অভিযোগ আছে, আসিফের এপিএস এর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আছে। আর দলের নেতা কর্মীরা দেশের ভিতরে চাঁদাবাজি করছে, এগুলো তো দেশবাসী দেখছে। 2-4 জন ধরা পড়েছে, কিন্তু বড় জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আপনার দলের নেতা দায়িত্বশীলরা তারাও কি এসব নিয়ন্ত্রণ করতে পারেননি? এমন অভিযোগ উঠলে মানুষ কি বিশ্বাস করবে? অনেকে বলবে এটা রাজনৈতিক কথা, হয়তো কেউ বলবে আপনি এখন বললেন কেন? যখন আপনার হাতে ক্ষমতা ছিল তখন আপনি বলেন নাই কেন? সেই প্রশ্নগুলো নাহিদ ইসলামকে মেনে নিতে হবে। আপত্তিকর বিষয় হচ্ছে, অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়ে নিয়েছেন, আবার কেউ গণ অভ্যুত্থানের সময় বিশ্বাসঘাতকতা করেছেন। নাহিদ বলছেন, সময় হলে নাম প্রকাশ করা হবে। আমার মনে হয় যদি সত্যি কারো কাছে তথ্য থাকে তাহলে এখনই প্রকাশ করলেই ভালো, তারপর জনগণ বিচার করবে। লুকিয়ে রাখলে সবকিছু আরো জটিল হবে, কারণ তারা দেশ থেকে চলে গেলে তখন তারা জবাব দিতে আর দেশে আসবে না। ক্ষমতায় থাকা অবস্থায় জনগণ টের পায় না কারা কি করতেছে। ক্ষমতা থেকে নামার পর ঘটনাগুলো বেরিয়ে আসে, তখন আর কিছু করার থাকে না। তাই আজকের এই অবস্থায় যদি কারো কাছে সত্য তথ্য থাকে তাদের সাহস দেখানো উচিত, প্রকাশ করা উচিত। যারা ক্ষমতায় থাকা অবস্থাতেই দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে সঠিকভাবে তদন্ত হওয়া দরকার। আর যারা সঠিকভাবে সত্যিকার ভাবে দেশের জন্য কাজ করেছেন তাদেরও সঠিক বিচার ও সম্মান দিতে হবে। আমরা জানতে চাই সরকারের ভিতরে সত্যিই কি হচ্ছে, যেগুলো জনগণ জানতে চায় সেগুলো প্রকাশ করা হোক। ভালো থাকুন, সচেতন থাকুন। আসসালামু আলাইকুম।